ডিমের সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। তোমরা তো ডিম অনেকভাবেই খেয়েছো, আজকের আমি এইভাবে ডিম রান্না করে তোমাদের দেখাচ্ছি। একদিন হলেও বাড়িতে ট্রাই করো, অসম্ভবের স্বাদ। তো চলো, প্রথমেই কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তো তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ আর লবণটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে পুরো কড়াটা আমি মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি আগে থেকেই কিছু ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এখন আমি এরকম করে কেটে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই ডিমগুলোকে গোটা রাখতে পারো। এখন এক সাইড হয়ে যাওয়ার পর আমি আর এক সাইড উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এখন আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি। সবগুলো ডিম তুলে নেওয়ার পর আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে। তো 1 চামচ আমি জিরে দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরে সবগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিলাম। অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো আর আদার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো আদা রসুন আমাদের নিজেদের বাড়িতেই তৈরি করা। তো এখন আদা রসুন দেওয়ার পর খুব ভালোভাবেই কিন্তু এটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর একটু পরিমাণ লঙ্কা। আমি আজকের এই রেসিপিতে লঙ্কাটা কম ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু বেশি করেও ব্যবহার করতে পারো। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার ধনে গুঁড়ো। এই 3টে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এখন খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে আর এর মধ্যে থেকে দেখতেই পাচ্ছ যে তেল ছাড়তে শুরু করেছে। তবুও আরও আমি 1 মিনিট মতো হালকা আঁচে কষিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এই রকম কেটে রাখা আলুগুলো। তো আজকের আমি এই রেসিপি তৈরি করার জন্য এই রকম আলু কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। আমার এই রেসিপিতে এই আলুগুলোর সাইজ কিন্তু ভীষণ ভালো লাগবে, সেই কারণে আমি এই আলুগুলোই আজকে নিয়েছি। এখন আলুগুলোকে মশলার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন খুব ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে প্রায় 2 বাটি মতো জল দিয়েছি। তো এখানে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা গ্রেভির পরিমাণটা যেরকম রাখবে সেরকমই জল দেবে। তো এখানে কিন্তু আলুটাও সেদ্ধ হবে, এটা মাথায় রাখবে। এখন আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেব, আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। আর এই রেসিপিতে একটু মাখো মাখো থাকলে খুব ভালো লাগে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করেও নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। তো আমি ডিমগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটা ফুট আমি এখানে দিয়ে দেব। কারণ এই ডিম আর আলুর রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করবে, অসাধারণ হয়। তোমরা তো অনেকভাবেই ডিম খেয়েছো, এইবার অন্তত একবার এইভাবে বানিয়ে দেখবে। এখন ডিম আলুকে একসঙ্গে একটা ফুট দিয়ে দিয়েছি। এখন আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আঁচ বন্ধ করে। এখন পরিবেশন করলাম। আজকের কিন্তু এই ডিমের রেসিপিটা সম্পূর্ণ আমি অল্প সময়ে অল্প উপকরণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করব তোমাদের কাছে আমার এই আজকের ডিমের এই রেসিপিটা ভালো লাগবে। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।